অন্নপূর্ণা ভান্ডারে কি না করলে আপনাদের টাকা ঢুকতে অসুবিধা হবে আর কি করলে আপনাদের টাকা ঢুকতে কোনো সমস্যা হবে না আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো আমরা তাড়াতাড়ি আর দেরি না করে আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনের দিকে। তো আমরা একটা গুগল ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আমরা সেখানে সার্চ ইঞ্জিনে লিখব যে অন্নপূর্ণা ভান্ডার ভেরিফিকেশন ক্লিক করে নেব। ক্লিক করার পরে আমরা ফার্স্ট লিঙ্কে আমরা দেখতে পাবো, ফার্স্ট লিঙ্কে আমরা ক্লিক করে নেব। তারপরে আমরা দেখতে পাবো যে অন্নপূর্ণা ভান্ডার ভেরিফিকেশন। তারপরে আমরা একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটি আমরা নোটিফিকেশন দেখতে পাবো কারা কারা পাবে আর কারা কারা পাবে না। লেখা আছে স্পষ্টভাবে অ্যাবসেন্ট, ডেড, ডুপ্লিকেট, ইলেক্টর এরা পাবে না অন্নপূর্ণা ভান্ডার। আর কারা পাবে আমরা এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তো আপনারা চাইলে এটাকে স্ক্রিনশট করে রেখে ভালো করে দেখে নিতে পারেন। তারপরে আমরা একটু স্ক্রল ডাউন করে নেব। স্ক্রল ডাউন করার পরে দেখতে পাবো আমরা অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন। এটা শুধুমাত্র নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের জন্য। আমরা দেখতে পাবো এখানে একটি সার্চ বক্সে ক্লিক করলে আমরা দেখতে পাবো মিউনিসিপ্যালিটি, ব্লক, পৌরসভা। সেখানে সার্চ করার পরে আমরা নিজের ব্লক আছে সে ব্লকটি আমরা সার্চ করে নেব। তারপরে তার নিজস্ব গ্রাম পঞ্চায়েতটাও সার্চ করে নেব। তারপরে তার ব্যাংক অ্যাকাউন্টের লাস্ট 4 ডিজিট আমরা এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আমরা এখানে সার্চ বাটনে সার্চ করে নেব। তারপরে আমরা দেখতে পাবো তার নাম, যেনার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছিল। তারপরে স্ট্যাটাস দেখতে পাবো আমরা পেন্ডিং। তারপরে আমরা ফাদার নাম দেখতে পাবো এমটি নাই। অ্যাকশনের জায়গায় নিচে দেখতে পাবো আপডেট। তো সেখানেই আমরা ক্লিক করে নেব। ক্লিক করার পরে আমার অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন আইডি দেখতে পাওয়া যাবে, অ্যাপ্লিকেশন আইডিটা, তার নাম। তারপরে এখানে তার ভিলেজ, ব্যাংক অ্যাকাউন্টের যে লাস্ট 4 ডিজিট দেওয়া হয়েছিল সেটা 4 ডিজিট দেখতে পাওয়া যাবে। এখানে আমরা দেখতে পাবো ভেরিফিকেশন করার জন্য আধার ও অ্যাপিক্স নাম্বার দরকার। তো আমরা আধার নাম্বারটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আধার কার্ডটা আপলোড করতে হবে জেপিজি পিএনজি মোডে ম্যাক্সিমাম 2 কেবির মাধ্যমে। তারপরে আমরা এপিক নাম্বারটা বসিয়ে নেব। এপিক নাম্বারটা বসিয়ে নেওয়ার পরে আমাদের সেটা ভোটার কার্ডটাও আমাদেরকে আপলোড করতে হবে। তো সেটাও 200 কেবির মধ্যে। তারপরে আমরা নিচে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবো এই অ্যাকাউন্টে আধারের সাথে লিঙ্ক করা হয়েছে কি। যদি লিঙ্ক করা থাকে তাহলে সেক্ষেত্রে ওটা ইয়েস হবে, আর যদি না থাকে তাহলে নো হবে। তারপরে এখানে নিচে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনি পূর্ব এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেছেন অথবা সিএ এর অধীনে দাখিল করেছেন। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, আর যদি না হয় তাহলে না। সিলেক্ট সেকশনে আমরা দেখতে পাবো। তারপরে এখানে আমরা এটাকে টিক মার্ক করে সাবমিট করে দেব। আমাদের এটা আবেদনটা সম্পূর্ণ কমপ্লিট হলো কিনা আমরা আবার দেখে নেব। আমাদের ব্যাংক অ্যাকাউন্টের লাস্ট 4 ডিজিট এন্টার করে সার্চ বাটনে আমরা ক্লিক করব। তেই যে আমাদের স্ট্যাটাস আমরা দেখতে পাবো যে স্ট্যাটাস কমপ্লিটেড। তো এইরকম দেখলেই আপনারা বুঝে যাবেন যে আপনাদের আধার ভেরিফিকেশন, অন্নপূর্ণা ভেরিফিকেশন হয়ে গেছে। আমরা আগের ভিডিওতে, এর পরের ভিডিওতে বলবো যে কিভাবে নতুন অন্নপূর্ণা ভান্ডার অ্যাপ্লাই করে।